আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরিত চিঠি যেন মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে কর্মসূচির প্রায় 16তম দিন অতিবাহিত হতে যাচ্ছে। আমরা 16তম দিনে আমার এখানে হাজার হাজার শিক্ষক অভুক্ত অবস্থায় থেকে, আনহাইজিন পরিবেশ অবস্থায় থেকে এখানে অবস্থান করছে এবং এই অবস্থানরত অবস্থায় এখানে তারা নামাজ, রোজার মাস, বিশেষ করে পবিত্র রমজান মাসের কারণে অত্যন্ত কষ্ট করে তারা এখানে সেহরি, ইফতার পর্যন্ত এবং সবকিছু এখানে তারা করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 3রা ফেব্রুয়ারির মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরিত চিঠির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে অবস্থান নিয়েছি। এই অবস্থান যতক্ষণ না পর্যন্ত সচিবালয় থেকে দ্রুততার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠির দ্রুত উত্তর না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষক এখান থেকে এক চুলো লড়বে না। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত চিঠির দ্রুত বাস্তবায়ন করার জন্য, যেহেতু আমরা শিক্ষক সমাজ লাঞ্ছিত, বঞ্চিত, দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি। সারা বাংলাদেশে বৈষম্য স্বীকার করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে 4000-এর অধিক বিদ্যালয়কে সুকৌশলে বাদ দিয়ে রাখা হয়। আমরা পাশাপাশি সারা বাংলাদেশের 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার, মিড ডে মিল, মৌলিক অধিকার, উপবৃত্তি সহ সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এরই সাথে সাথে সারা বাংলাদেশের 20,000-এর অধিক শিক্ষক পরিবার অত্যন্ত কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে দিন যাপন করে যাচ্ছে এবং পাশাপাশি সারা বাংলাদেশের 4000-এর অধিক বিদ্যালয়ের সাথে কর্মরত শিক্ষকগণ অত্যন্ত কঠোর পরিশ্রম করে বিনা বেতনে দীর্ঘদিন যাবৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দাবিগুলো নিয়ে এই রাজপথে নেমেছি। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি করে, মানববন্ধন করে, স্মারকলিপি দিয়ে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কর্ণগোচরে পৌঁছেছিলাম, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়নি। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার ন্যায্য দাবিগুলো অবশ্যই মেনে নেবে, বৈষম্যের শিকার সারা বাংলাদেশের 4000-এর অধিক বিদ্যালয়কে জাতীয়করণের সুব্যবস্থা করবে বলে আমি বিশ্বাস করি।